আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসলাম সায়দাবাদ। যাবো হলো গিয়া সুনামগঞ্জ। প্রথমে আমরা রূপসী বাংলা বাসে করে যাব। এই যে আমার মেয়ে। এখন বর্তমানে আছে আপনার সায়দাবাদ হুজুরবাড়ি গেটের সামনে। এই যে হুজুরবাড়ি গেট। আর আমি মিরপুর থেকে সিএনজির মাধ্যমে আসলাম, যেখান থেকে 350 টাকা ভাড়া নিচ্ছে আপনার সায়দাবাদ হুজুরবাড়ি গেটে এখানে। এরপরে আমি যাবো হলো গিয়ে আপনার রূপসী বাংলা বাসে করে। আর আমি এখান থেকে ঢাকা থেকে সুনামগঞ্জ যাব, টিকিট 550 টাকা। আমি যেখানে টিকিট কাটছি এটা হলো আপনার এই রূপসী বাংলা। তাদের ভিতরে স্পেসটা মোটামুটি এমন। আমরা বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসবে। আমরা একটু তাড়াতাড়ি আসছি, কারণ কি দেরি করলে মাঝে মাঝে ঝামেলা করতে হয়, তাই সময় থেকে আগে আসছি আমরা। হ্যাঁ, তুমি আগে আসছো বাবা। আমি রূপসী বাংলা বাসে তোমার বসে আছি। সিলেট যাওয়ার পথে বাসটা থামলো পানসি রেস্টুরেন্ট হাইওয়েতে। পাশে দাঁড়িয়ে থাকা এই জায়গাটি যেন এক মুহূর্তের স্বস্তি। ভিতরে ঢুকেই চোখ পড়লো নানা রকম মুখরোচক খাবার, হালকা বিশ্রাম আর টেস্টি খাবার। এই যাত্রা ঠিক মাঝখানে অপূর্ব অভিজ্ঞতা। আমরা ভিতরে গিয়ে এখন দেখতে পাচ্ছি যে খাবারগুলো, এগুলোর দাম ঠিক বাম পাশেই দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখে তারপর অর্ডার করবেন। সিলেটে যাওয়ার পথে বাসের জানলা দিয়ে চোখ পড়লো এক অনন্য সৌন্দর্যের সবুজ ঘেরা বিস্তীর্ণ চা বাগান। প্রকৃতির এই শান্ত নির্মল পরিবেশে যেন মন ছুঁয়ে যায়। বাতাসে ভেসে আসছিল কাঁচা পাতার ঘ্রাণ আর দূরে পাখির ডাক। চারপাশে পাহাড় আর গাছপালার মাঝখান দিয়ে বাসটা চলছিল, আর আমি মুগ্ধ দৃষ্টিতে ধরে রাখছিলাম এই অসাধারণ দৃশ্যগুলো। এই চা বাগান শুধু সিলেটের গর্বই নয়, আমাদের দেশের প্রাকৃতিক ঐশ্বর্যের এক জীবন্ত প্রমাণ। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল কিছু সৌন্দর্য একেবারে নিঃশব্দে হৃদয় গেঁথে যায়। এটা শুধু সফর নয়, এটি ছিল একটা অনুভব। চায়ের রাজ্য শ্রীমঙ্গল, আর এই শ্রীমঙ্গল সিলেটে অবস্থিত। যেদিকেই চোখ যায় খালি সবুজ আর সবুজ। তার মাঝখানে কিছু পাহাড়ও আছে, আর পাশে কিছু ঘরবাড়ি, যা আসলে এই সিলেটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আসলে সিলেটে গেলে আপনারা অনুভব করতে পারবেন সিলেটটা আসলে কত সুন্দর। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পেলাম একটি হাট। এই হাটে গরু, ছাগল, হাঁস, অনেক রকমের প্রাণী বিক্রি করা হচ্ছিল। আর একটু পরে আমরা চলে আসলাম মৌলভীবাজারে। মৌলভীবাজার থেকে নেমে আমরা যাচ্ছিলাম আমাদের এক আত্মীয়র বাসায়। আমরা এখন মাধবপুরে আছি, রাত হয়ে গেছে। এখন হায়েস গাড়ি ভাড়া নিতে হবে আমাদেরকে ওদিকে যেতে হইলে। সবাই কথাবার্তা বলতেছে। আমরা বর্তমানে আছি আপনার মৌলভীবাজারের দিকে আর কি। এখান থেকে আমরা একটা হায়েস নিলাম। হায়েস নিয়ে আমরা যাবো শাহজালাল মাজার গেটের সামনে। ওইখানে যদি আমরা হোটেল খুঁজবো, ইনশাল্লাহ হোটেল পাই নাকি। অবশেষে দীর্ঘ 1 ঘন্টা ভ্রমণের পর আমরা চলে আসলাম শাহজালাল মাজারে। আর আজকে শাহজালাল মাজারে অনেক মানুষের ভিড় ছিল, সবাই নামাজ পড়তে এসেছিল। আর আশেপাশে অনেক দোকান আছে, যেখানে চাইলে আপনি ব্যাগ, জায়নামাজ, তসবিহ সহ আতর অনেক কিছু কিনতে পারবেন। আর এই ভিডিও এখানে শেষ নয়, পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে। তাই আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।